হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। দেখো, আজকে হচ্ছে একটু পরেই আমি রেডি হব। যাচ্ছি কোথায় এখন বলবো না, একটু পরে বলছি। তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। মাকে বললাম তুমি তুলে রেখো, কারণ আজকে আমরা ফিরবো না। তো মা এই যে মামামকে নিয়ে এলো, মামামকে রেডি করিয়ে দেবো, তারপরে যাব। আমি মা, বাবা আর বোনের সাথেই যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে না। তো আমরা এই কজন মিলেই বেরোবো। 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে পড়বো। একটা টোটো বলা হয়েছে, তো তার জন্য আগে মা ওকে নিয়ে এলো। আমি এখন মাম্মামকে আর মাহিকে রেডি করিয়ে তারপরে আমি রেডি হব। আর জানোই, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের তো মানে কোথাও যাওয়ার নাম শুনলে এই রেডি হওয়া, খাওয়ানো, হ্যান ত্যান কাজ টাজ তো লেগেই আছে। তো আমারও তাই। তো চলো রেডি হয়ে নিই আগে। আর কিছু তো টুকটাক জামা কাপড় নিতেই হবে, কারণ যেহেতু বাচ্চা একটা রাত থাকবো, তার জন্য আর কি টুকিটাকি জিনিস তো নিতেই হয় তাদের জন্য। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, মাহিকেও রেডি করানো হয়ে গেছে, আমরা সবাই রেডি। মুখটা কেমন লাগছে তাই না বলো? এই যে সিঁদুরটা পরিনি, তো আমাদের তো অসুস্থ চলছে তোমরা জানো, তাই সিঁদুরটা পরা হয়নি। সব কিছুই করতে হয়, যেটুকু বাইরে বেরোনোর জন্য করতে হয় সেটুকুই করেছি, বেশি কিছু না। কিন্তু সিঁদুরটা না পরলেও হয়, তাই আর কি পরলাম না জোর করে। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, দেখতেই পেলে। আমি মাম্মা আমার মাহি রেডি হয়েছি, যাব হচ্ছে দিদার বাড়িতে। দাদুর শরীর খারাপ, তো অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তাই আর কি তোমাদের দাদাভাই যাবে না, আমি মায়ের সাথে যাব। তারপর আর কি, তো এখন আমরা বেরিয়ে পড়বো। টোটো এসছে, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে, মাহির খাবারটা শেষ হয়ে গেছে, ওটাই আর কি আনতে গেছে। তো ফোন করেছিলাম চলে আসবে, তো ও আসলেই আমরা বেরিয়ে যাব। তো এখন দেখো, আমরা টোটোতে উঠেও পড়েছি, বেশ খানিকটা চলেও এসেছি। নেমে পড়বো। তারপরে তো একটা গঙ্গা আর কি পার হতে হবে, তারপরে দিদার বাড়ি যেতে গেলে ওটা পার হতেই হয় আমাদের। তো এই যে মাহি এখন ঘুমিয়েও গেছে, মায়ের কোলে আছে, আর আমরা এই কজন মিলে এখন চললাম দিদার বাড়ি। তো এই যে এই গঙ্গাটা এখন আমরা পার হব, এই যে নৌকো দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে, নৌকাটা ছেড়ে দেবে। তো চলো আমরা এখন নৌকো করে যাই। আর কিছুটা গেলেই আমাদের দিদাবাড়ি। এই নৌকো থেকে নেমে আর একটা টোটো করে খানিকক্ষণের রাস্তা, তারপরেই পৌঁছে যাবো। তো দেখো, আমরা এখন পৌঁছেও গেছি, এখন ঘড়িতে প্রায় 12টা ছুঁই ছুঁই। তো আমরা এইমাত্র পৌঁছলাম। আর এই দেখো, এই যে এখন সবাই মিলে এবার চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে এখন খাওয়া দাওয়া হবে, দেখি কি খাওয়া দাওয়া হয়। তারপর খাওয়া দাওয়া করে দেখো রান্না বসে গেছে। আমার জন্য আর কি একটা সেদ্ধ তরকারি হচ্ছে, আর এগুলো চাটনি হয়েছিল, দিদা 2 রকমের ভাজা করেছিল, ডাল করেছিল। তো এগুলো বাড়ির লোকের জন্য, যেহেতু আজকে শনিবার, মারা নিরামিষ খায়, তো আর কি মায়েদের জন্য নিরামিষ হচ্ছে, আর আমার জন্য একটা সেদ্ধ তরকারি হবে। সেদ্ধ ডালও করেছে দিদা। তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই, বোন রান্নাবান্না এসেই করছে। তো তো দেখো, এখন হচ্ছে বসে আছি বিকেল। সবাইকে, বাবু বাইরে বেরোবি না, খুলবি না গেটটা। তো এখন বিকেল 5:30 মতো বাজে, আর বসে আছি। চাটা এখন কিছু খাইনি, আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যাওয়া হলো না। দাদুর শরীরটা তো খারাপ, তোমরা সবাই জানো, দাদুকে দেখতেই এসছি। আর বোনেরও শরীরটা খারাপ, ওর বাড়ি থেকে শরীরটা খারাপ, তবুও দাদুকে দেখতেই এসছে ও। তাই আর কি বাড়ি যাওয়া হলো না আজকে। দেখি কালকে বিকেলের দিকে যাব বাড়ি। তো এখন মাহিরা বাইরে খেলা করছে, মাম্মা, মাহি আর বোনের মেয়েটা, আর আমরা এখন বসে একটু আড্ডা মারছি। তো তো এখন দেখো, সন্ধেবেলায় আমরা চাটা খেয়ে বসে আছি। সন্ধে না, প্রায় 7:30 8টা বেজে গেছে। এরপরে রাতের খাবার হবে, তো এখন বসে সবাই টিভি দেখছে। বাইরে খাবারও তৈরি করা শুরু হয়ে গেছে। মা ডাল করছে, আমার জন্য সেদ্ধ ডাল, আর মায়েদের জন্য একটু ময়দা মানে রুটি করা হবে, আমি মুড়ি খেয়ে নেব। তো একটু পায়েসও হচ্ছে, পায়েসটা আমি খেতে পাবো। আর এই যে সবাই মিলে এখন বসে আড্ডা মারা হচ্ছে। তো রাতের কি ডিনার হবে সেটা তো তোমাদের বলেই দিলাম, তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করলাম না। আমি আমার ভিডিওটা করলাম এখানেই এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ হচ্ছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।